অনুগ্রহ করে এখানে আবর্জন ফেলবেন না। इश्क में दिल बना है, इश्क में दिल फना है, ओ मिटा दे या बना दे, मैंने तुझको चुना है, ओ तेरे सारे रंग ओढ़ के डंग ओढ़ के तेरा हुआ मैं सबको छोड़ के, इश्क नहीं करना नाप तोल के राज खोल के आया हूँ मैं सबको बोल के, जगन्नाथ 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 नीला चल वाले तू न संभाले तो हमें कौन संभाले। তো বন্ধুরা আজকে কিছু হঠাৎ করে প্ল্যান হয়েছিল, কোনো হঠাৎ করে প্ল্যান হচ্ছে তাদের আসলাম, একটু কিছু শ্যুট হয়নি, এক ফোটাও শ্যুট হয়নি। এখানে মোগলাই নিয়ে নিচ্ছে আগের প্রথম রকমের মতন, আজকে উল্টা হলো, টানাও হয়নি, টিউশন ছিল, টিউশনের জন্য একটা কিছু করা হয়নি। এখন আমরা যাচ্ছি, মায়ের এখন মন খারাপ কিছু নিতেও পারলো না। এখন আমরা যাচ্ছি, বাড়ির যা দেখাচ্ছে, হাঁটে হাঁটে যাচ্ছে একটু। আর এই দেখো বন্ধুরা, আমাদের বালুরঘাটের প্রতিরামের বিএসএফ ক্যাম্প, যেটা রাত্রেবেলা একবারে এরকম নিশীথ থাকে, কোনো আওয়াজ নাই, খালি হালকা হালকা লাইট জ্বলো আর কিছু না। আর এই পাঁচির ওই পারে আছে আমাদের বিএসএফ ক্যাম্প। আর এই যে 512 ন্যাশনাল হাইওয়ে, যার সাইড দিয়ে আমরা হাঁটে হাঁটে যাচ্ছি, একটা গোটা অন্ধকার হয়ে আছে, তাই জন্য আমি কথা বলে ব্লগটা করতে পারছি। নাহলে এমন হয় যে আমি মেলায় গেলে অকওয়ার্ড হয়ে যায়, একটা কিছু বলা যায় না, একটা কিছুও না, মুখে লজ্জা লাগে যায়। আর এখন একটু ফাঁকা আছে তাই জন্য বলতে পারছি, নাহলে তো আর কিছু বলাও যায় না। এখন আমরা একটুক্ষণের মধ্যে পৌঁছে যাবো বাড়িতে। আর এই যে বন্ধুরা প্রতিরাম ধাম, যেখানে আমাদের শিব মন্দির, যেখানে সোমবার করে সবাই জল ঢালতে আসে। এখন বাড়ি যাচ্ছি, দেখা যাক সোমবারে যদি আসা হয় তাহলে অবশ্যই দেখাবো। মাছ হয়ে পড়ে, তোলো তোলো তোলো। আর এই যেটা ক্যাম্পের সাইডে একটা গর্ত, এই গর্তটার যে কী কাজ আজ পর্যন্ত আমি জানতে পারলাম না, খালি এখানে জঙ্গল ওঠে আর জঙ্গলটা কাটে দেয়। আর এখানে কিছু লেখা আছে, অনুগ্রহ করে এখানে আবর্জন ফেলবেন না। ও এটা ক্যাম্পের গেট, আর এই যে আমাদের ক্যাম্পের গেট। এখন আমরা সাইডে চলে যাচ্ছি। আর এই আমরা দেখতে দেখতে বিএসএফ ক্যাম্প বার হয়ে গেলাম। আর এই যে বিএসএফ ক্যাম্পের বট গাছটা দেখা যাচ্ছে না হয়তো, এই দেখ মাথার উপর দিয়ে বট গাছটা আছে। এই বট গাছটা সেই অনেক বছর ধরে জীবিত আছে, আমাদের বাবার জনকা আমাদের মতন ছিল তখনকার সময় থেকে এই বট গাছটা জীবিত আছে এখনো পর্যন্ত। আর কি বলবো, আর কিছু বলার নাই, বাইরের যে ভিডিওটাকে এন্ড করবো আর কি। আর আজকে চাঁদটাও দেখো কেমন উঠেছে, ঝাপসা ঝাপসা চাঁদ। হতে পারে যে জগন্নাথ দেব রথযাত্রা শেষ হচ্ছে তাই জন্য, আর অন্য কিছু হতে পারে, জানা হবে না, জানা যায় না।
ওরা ঠাকুরেরই লীলা, ঠাকুর কী করবে না করবে এখন, ঠাকুরের আগে আর কে কী করবে। আর এই যে লাস্ট এটিএম গেট, ওখানে এটিএম আছে, এখানে একটা ফ্ল্যাগ লাগানো আছে, কিছু দেখা যাচ্ছে না অন্ধকারে। আর হচ্ছে লাস্ট গেট, আর এদিকে পালপাড়া, আর এইখান থেকে সামনে যেতে আমার বাড়ি পাড়ায় তো 512 ন্যাশনাল হাইওয়ে। আর ইতিমধ্যে আমরা পৌঁছালাম আমাদের বাড়ির অনেক কাছে। এই যে পালপাড়া, ওখানে ইয়ে এটিএম গেট, এসে ট্রান্সফরমার। কাকু যদি আমার বাড়িতে আসতে হয় তাহলে এদিক দিয়ে সিধা চলে আসবা। আর এদিক দিয়ে সিধা চলে আসলেই আমার বাড়ি অনেক কাছে, আর একটু পথ আগালে আমাদের বাড়ি চলে আসবে। আর দেখো কলা গাছে কলা ধরেছে। আর এই যে বাড়ির সামনে সামনে দেখতে পাচ্ছ ভোলে বাবা বসে আছে। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি আমাদের বাড়িতে। আর সামনে দেখো আমাদের মানে বডিগার্ডগুলো ওখানে বসে আছে, জাস্ট দেখবা। এই তো বন্ধুরা, ভোলু এখানে চলে আসছে। ভোলু, ভোলু আসলে বললাম না, ভিডিওতে দেখাচ্ছিল, ব্লগে দেখাচ্ছিলাম, অনেক ছোট ছিল, 8 মাস পূরণ হয়ে যাচ্ছে। আর এই যে এর মাসি, মায়ের বোন, ওর মা মারা গেছে। আর ওই দিকে আর ওর বাপ শেষ। এখানে রাখে বাবা গাড়ি, সিধা এখন আমরা চলে যাবো এই যে বাড়ির পিছন দিক। চলে আসছি বাড়িতে, লেটস গো। শয়তানি করবি না। এই যে মোগলাইগুলো ঢালে নিচ্ছে এখন, ঘুগনিগুলো ঢালে। আর এই যে ফোক, ওটা কমপ্লিট হয়ে গেছে আমাদের মোগলাই। আনটাকে খাই আর ভিডিওটাকে এন্ড করি। বন্ধুরা, ভিডিওটা শেষ করছি এখানে, বেশি বড় ছিল না কারণ বলে দিয়েছি অনেক হঠাৎ করে ভিডিওটা হয়েছে। তো বন্ধুরা, ভিডিও ভালো লাগে একটা লাইক করে দিও, চ্যানেল সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা মানে তোমার বন্ধু বান্ধবের পরিবারের কাছে শেয়ার করে দিও, যাতে সবাই দেখতে পারে। আজকের জন্য এটুকুই, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, তখন টাটা।